হ্যালো বন্ধুরা, শুভনীয় এন্টারটেনমেন্টে তোমাদের সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা। আমরা তো মেঘালয় ঘুরতে গেলাম, তোমাদেরকে প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম, যারা দেখোনি দেখে নিও। আর আজকে মেঘালয়ের সবচেয়ে সুন্দর ওয়াটারফলসগুলো দেখব। তার মধ্যে রয়েছে ফিফি ওয়াটারফলস আর রয়েছে খানসারি ওয়াটারফলস, আর সবশেষে আমরা যাব ডাউকি লেকে। তো আমরা কেমন ঘুরলাম আর ওয়াটারফলসগুলো কতটা সুন্দর, আমরা কিন্তু গিয়েছি 2024-এর অগাস্ট মাসে। তো তোমাদেরকে সেটাই দেখাবো, তোমরা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আর আমাদের চ্যানেলটা এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করো। আমরা যখন ফিফি ওয়াটারফলসে গিয়ে পৌঁছালাম, তখন গিয়ে দেখি পুরো মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর যেহেতু একদিনে কিছু কিছু জায়গা ঘোরার থাকে, সময় সাপেক্ষ, খুবই কম সময়ে আমাদের কিছু কিছু জায়গাতে থাকতে হয়। তো এবারে আমরা যখন দেখলাম মেঘ ভর্তি, আমরা ভাবলাম যে একটু ওয়েট করে যাই। কিছু লোক কিন্তু এই মেঘের মধ্যেই চলে যাচ্ছিল, কিন্তু মেঘের মধ্যে যে ওয়াটারফলস কিছুই দেখা যাবে না। সে কারণে আমরা পাড়ে দাঁড়িয়েই ওয়েট করছিলাম মেঘটা কতক্ষণে সরে। ফিফি ওয়াটারফলসের পরেও আমাদের দুটো জায়গা যেতে হবে, তাই একটা জায়গায় বেশি সময় দিলে পরেরগুলোতে আমরা লেটে পৌঁছাবো। আমরা পাড়ে দাঁড়িয়ে ভাবছিলাম মেঘটা আদৌ সরবে তো, নাকি সুন্দর জলপ্রপাতটা না দেখেই বাড়ি ফিরতে হবে। আমরা 1 ঘন্টা পুরো ওয়েট করলাম, মেঘটা সরার অপেক্ষা করছিলাম। মেঘালয় আসতে হলে অগাস্ট মাসটা কিন্তু বেস্ট। মেঘালয় এসে যদি মেঘটাই না দেখলাম তাহলে আর কি দেখব। তো আমরা অপেক্ষা করতে করতে অবশেষে মেঘটা সরল। দেখো জলটা কত পরিষ্কার, আর এপার ওপার কতটুকুনি ডিস্টেন্স, কিন্তু মেঘের কারণে এপার থেকে ওপার আমাদের কিছুই দেখা যাচ্ছিল না। আর যেহেতু এখানে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো শীতের পোশাক সেরকম কেউ না আনায় সবাই কিন্তু রেনকোটটাই পরে নিয়েছে। আর এর আগে কিন্তু বেশ ভালোই এখানে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন ওয়েদার পুরোপুরি পরিষ্কার। এখানে ঠান্ডা থাকার কারণে আমি মাথাতে রুমালটা বেঁধে নিয়েছিলাম, যাতে কানটা একটু গরম থাকে। ওখানে স্যারদের নৌকা যাচ্ছে আর আমাদের নৌকাটা ছিল পিছনে। বেশ ভালো লাগছিল যেতে, কিন্তু খুবই অল্প সময়, 3 থেকে 4 মিনিট হয়তো আমরা নৌকার মধ্যে ছিলাম। আর টাকাটা আমাদের মনে হলো ঠিকই নিল, 100 টাকা এপার ওপার করে দেবে। এরা কিন্তু টাকা আগে নিয়ে নিচ্ছে, তারপরে হচ্ছে যখন আমরা ফিরে আসব তখন ওরা আবার ওপার থেকে এপারে করে দেবে, কিন্তু টাকাটা পেমেন্ট আগে করে দিতে হয়েছিল। আমরা এখন যাচ্ছি পিপি ফলসের ওখানে। পিপি ফলস, বাপরে বাপরে বাপ, কাদা, বিশাল কাদা। একটু আগে পুরো মেঘে ঢাকা ছিল, মানে এপার থেকে ওই যে ছোট মতন একটা নদী গেছে সেটাকেই দেখা যাচ্ছিল না, মানে এপারটা দেখা যাচ্ছিল না। আর এখন আমরা একটু ওয়েট করলাম, গাড়িতে বসলাম যে বৃষ্টিটা থামলে বা মেঘটা একটু সরলে তারপরে হচ্ছে আমরা দেখতে যাব। তো সেটা সরে গেছে, আমরা তাড়াতাড়ি করে নৌকা করে এপারে হলাম, এবার যাব হচ্ছে ফলসটা দেখতে। রাস্তার অবস্থা খুব শোচনীয়, সবাই আসছে পরপর লাইন দিয়ে। রাস্তার অবস্থা খুবই খারাপ, পায়ের যে অবস্থা সবার হয়েছে দেখার মতন জঘন্য অবস্থাও। মেঘালয়কে জলপ্রপাতের রাজ্য বলা হয়। ছোট বড় বিভিন্ন রকমের জলপ্রপাত রয়েছে সমগ্র মেঘালয় জুড়ে। প্রতি বছর এই জলপ্রপাত দেখার জন্য হাজার হাজার পর্যটক ভিড় জমায় মেঘালয়ে। চেনা অচেনা অনেক জলপ্রপাত দেখলেও মেঘালয়ের সবচেয়ে সুন্দর জলপ্রপাত তোমরা অনেকেই মিস করে যাও। আমরা থাকতে তোমাদের কোনো চিন্তা নেই। চলো তোমাদের আজ নিয়ে যাব ফিফি ওয়াটারফলস দেখার জন্য। তোমাদের দাদাভাই কিন্তু পিপি ওয়াটারফলস বলছে, ওটা কিন্তু ফিফি ওয়াটারফলস হবে। যেহেতু আমাদের এই জায়গাটা চেনা ছিল না আর নামটাও অজানা, সেই কারণে আমাদের উচ্চারণটা একটু ভুল হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মেঘ কেটে গেল, মেঘ কেটে পুরো আকাশ পুরো পরিষ্কার গেল, বৃষ্টি থেমে গেল। তো যার জন্য রেনকোট পরা, তো রেনকোট পরতেই বৃষ্টি থেমে গেল। এখানে যখন আসছিলাম পুরো মেঘ, নৌকা থেকে নেমে পুরো মেঘ দেখছিলাম, মানে আগে। তারপরে ভাবলাম যে যাব কি না, ভাবছিলাম যে যাব না। তো একটা ছেলে হচ্ছে এখানে যারা এসেছিল তাকে ও জিজ্ঞাসা করলো যে কেমন ভালো দেখতে পেয়েছো কিনা। তো
তো একে ছবি দেখালো, বললো যে দারুণ, মানে এখানে যখন এসেছেন আপনারা তো এটা মিস করবেন না, সে কারণে আসা। জানি না কেমন, আর রাস্তা এখানে ভীষণই খারাপ, মানে এখানে আসতে এত রাস্তাটা খারাপ, চারিদিকে পাথর নুড়ি জল কাদা ভর্তি। তো সেই সব খারাপগুলো অতিক্রম করে ভালো কিছু দেখতে যাচ্ছি। তো চলো ভালো জিনিসটা আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। বুটটা খুলে হাতে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এখানে নদীটা পেরোতে হচ্ছে। এই নদীটাই ওখানে গিয়ে ফলস হিসাবে পড়বে আই থিঙ্ক। চলে এসো ধ্যাৎ, এখানে তা চলে যাচ্ছি, ওইখানে ঝোপঝাড় আছে। এই জানো ওখানে কাঁচ পড়েছিল, তুমি না জুতোটা পরে নিও। অনেক কাঁচ পড়েছিল। ওই সামনের দিকে কাঁচ এক্ষুনি পরে নেবো জুতো। হ্যাঁ সেটাই করো। আচ্ছা স্যার তো কোলে করেই নিয়ে চলে আসতে পারতো বলো। তুলে রেখো বাবা। স্যার আপনি করে কোলেই তো নিয়ে আসতে পারতেন। হ্যাঁ জুতো খোলার দরকারই ছিল না। একটা ছবি রাখিস। পৌনে 1 ঘন্টা হাঁটার পরে এবড়ো খোবড়ো রাস্তা, জল কাদা সব কিছু অতিক্রম করে ওয়াটারফলসের সামনাসামনি চলে এসেছি। আর ওই দিকটা পুরো মেঘ, ওদিকটা দেখো পুরো মেঘ মতন, আর এই জলটাই ওইখানটা যাচ্ছে। আর আমাদেরকে যেতে হবে ওইখান, যে লাল লাল পতাকাগুলো দেখা যাচ্ছে, ঠিক আমরা ওইখানটায় যাব। আমরা 3 জন আগে আসতে পেরেছি, ওই যে ওর এক বন্ধু, আর আরও যারা রয়েছে তাদেরকে দেখা যাচ্ছে না। আমরা আগে এলাম, দেখো যাবো ওইখানে, ওখান থেকে ওয়াটারফলসটাকে সুন্দরভাবে আমরা উপভোগ করব। তো আসো, চলে এলাম আমরা ওয়াটারফলসের কাছে। সত্যি অপূর্ব, মানে কোনো কথা হবে না, কিচ্ছু বলবো না, তোমরা ডাইরেক্ট দেখো। ফিফি ওয়াটারফলস দেখতে হলে অনেকটাই হাঁটা পথ রয়েছে, কষ্ট তো করতেই হবে সুন্দর কিছু দৃশ্য দেখতে গেলে। তো আমরা শেষমেশ চলে এলাম ফিফি ওয়াটারফলসের প্রথম ধাপে। এটা কিন্তু আমরা ওপর থেকে দেখছিলাম, এরপরে আমরা আরও নিচে নামবো। তো নিচে নামার সময় ওখানে কিন্তু একটা গেট মতন করা রয়েছে, তো সেখানে আমাদের আবার টাকা দিতে হয়েছিল, পার হেড 50 টাকা করে, তবেই আমরা নিচটায় নামতে পারবো, না হলে ওপর থেকেই দেখে চলে আসতে হবে। তো আমরা ভাবলাম যখন এতটা এসেছি, এইখান থেকে দেখো তোমরা যে জলটা যাচ্ছে ওটা যে নিচটা পড়ছে, আমরা নিচে নামবো। আর পায়ের অবস্থা তোমরা দেখো যে কি অবস্থা, মানে এতটাই কাদা, যেহেতু বৃষ্টি হয়েছিল আর গরম, মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, কারণ এবড়ো খোবড়ো রাস্তা, তার মধ্যে হাঁটা। আর দেখো পিছন দিকটা আবার মেঘ চলে আসছে। বন জঙ্গলের মধ্যে দিয়ে এসেছে হচ্ছে হনুমান। তোমাকে রেখে এখানে চলে যাব, থাকবে এখানে একা এই জঙ্গলের মধ্যে। এই রাস্তা ধরে নামতে হচ্ছে, পিচ্ছিল রাস্তা, একটুখানি এদিক থেকে ওদিক তো ব্যাস গেল। এরকম দুধারে রাস্তা আমরা নেমে এলাম, এখান দিয়ে আবার নামতে হবে ওইদিকে ফলস। পুরো কাদায় ভর্তি, একটুখানি এদিক থেকে ওদিক তো ব্যাস ধপাস। বয়স্ক মানুষ বা যাদের হাঁটুর সমস্যা, তারা এই রাস্তাটা অ্যাভয়েড করো, কারণ এইখানে রাস্তাটা এতটাই উঁচু নিচু, আসাটা কিন্তু খুবই কষ্টজনক এবং বিপজ্জনকও হতে পারে। প্রহর যেহেতু ছবি তুলছিল, তাই ও একটু পিছিয়ে যাচ্ছিল, আমরা ওর জন্য একটুখানি দাঁড়ালাম। ও ভীষণ ভালো ছবি তুলছিল, যেগুলো আমরা তোমাদেরকে পরে দেখাবো। ফাইনালি ফিফি ওয়াটারফলসের মেন পার্টের প্রথম দর্শন পেলাম। এই দৃশ্য দেখেই সব ক্লান্তি নিমিষে দূর হয়ে গেল। এত সুন্দর ওয়াটারফলস আমি আগে কখনো দেখিনি। এখানে বসে পুরো দিনটা কাটিয়ে দেওয়া যায়। আর এখানে হচ্ছে এখন শাহরুখ খানের পোজ দেওয়া চলছে, দারুণ ব্যাপার একটা।
আর এদিকে চলছে প্রি ওয়েডিং ফটোশ্যুট। এনারা পুরোটা ভিজে গিয়েছিল, যে এই যে জলের যে একটা ঝিরিঝিরিভাবে একটা জলটা যে যাচ্ছে সেটাতে কিন্তু পুরো ভিজে গেছে, আর বেশ হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ছিল। তার মধ্যে এরা ফটোশ্যুট করছে। ক্যামেরাম্যান যারা মেকআপ আর্টিস্ট ছিল তারা ওই ভিতরটা ঢুকেছিল, মানে অবস্থা একদম খারাপ যাকে বলে। ঠান্ডাতে কাঁপছে, পুরো ভিজে গেছে, তাও কিন্তু ফটোশ্যুট তো করতেই হবে। আর এখানে ফটোশ্যুটের জন্য কিন্তু আলাদা চার্জ নেওয়া হচ্ছে। সত্যি বলতে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে তো হবেই, তবেই তো আবার নতুন জায়গা যেতে পারবো, আর সেই জায়গার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে পারবো। 2 ঘন্টা হাঁটার পর আবার নৌকার কাছে পৌঁছাবো। শিলংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি খানসারি ওয়াটারফলস দেখতে। তো আগের ওয়াটারফলসটা পিপি ওয়াটারফলস বলছিল। রাস্তাটা খুবই সিঁড়ি টাইপের ছিল, বাট এখানে পুরো ইনক্লাইন। আর এখানে মোটামুটি শ্যাওলা আছে, ওখানে শ্যাওলা ছিল না। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, এখানে আস্তে আস্তে পা টিপে টিপে নামতে হচ্ছে। একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস খাদের মধ্যে। সবুজে সবুজ অরণ্য, তার মাঝখানে খানসারি ওয়াটারফলস, দেখতে অপূর্ব লাগছিল। এটা কিন্তু ফিফি ওয়াটারফলসের মতন একদম সামনাসামনি যাওয়া যাবে না, যতটা যাওয়া যাবে ততটাই তোমাদেরকে দেখাবো। এই হলো রাস্তা, দুপাশে, এদিকে এই পাশে খাদ আর এই পাশে জঙ্গল, তার মাঝখানে এরকম রাস্তা। রাস্তাটা পুরো স্লিপারি, পুরো স্যাঁতস্যাঁত করছে, বৃষ্টি যেহেতু পুরো রাস্তাটাই স্লিপ। আর এই দিকটা একটু স্লিপ খেয়ে একটু যদি পাটা এদিকে যায় একদম নিচে, এদিকটা পুরোটাই খাদ। নেমে পড়ছি তো বেশ ভালো লাগছে, গল্প করতে করতে নেমে পড়ছি, কিন্তু ওঠার সময় আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, যেহেতু এটা ঢালু। তো নামতে তো কোনো অসুবিধা হচ্ছে না, যখন উঠবো তখন একদম আর কথা বলার মতন অবস্থা থাকবে না। এটা পোকার আওয়াজ না কিসের আওয়াজ কিছু বোঝা যাচ্ছে না, বাট একটা অদ্ভুত টাইপের সাউন্ড আসছে গাছের মধ্যে থেকে। শুঁয়োপোকার সাইজ দেখুন, বাপ রে বাপ। চলে এলাম আমরা ওয়াটারফলসের কাছাকাছি, কিন্তু খুব কাছাকাছি আমরা যাইনি। এখানে একটা ব্যারিকেড মতন করা ছিল, যেখান থেকে এই ওয়াটারফলসটা একদম সরাসরি খুব ভালোভাবে দেখা যাচ্ছিল, সে কারণে আমরা নিচে নামিনি। জলটা দেখতে ভীষণই সুন্দর লাগছে, আর তার থেকে ভালো লাগছে এই প্রকৃতিটা। আমরা এসছি এখন ডাউকি রিভারে দেখতে। আসতে একটুখানি লেট হয়ে গেল, অলরেডি 6টা বেজে গেছে, তো পুরো সন্ধ্যা হয়ে গেছে। ডাউকি রিভারে যখন আমরা এলাম তখন কিন্তু অনেকটাই অন্ধকার মতন হয়ে গেছিল, মানে ফোনে যতটা আলো লাগছে তার থেকেও একটু অন্ধকারই হয়ে গিয়েছিল। আমরা ফিফি ওয়াটারফলসে যেহেতু মেঘ ছিল, ওখানে সময়টা আমাদের অনেকটাই চলে গিয়েছিল, সে কারণে এখানে পৌঁছাতে আমাদের লেট হওয়াতে আমরা সুন্দর জায়গাটা দেখাটা পুরোটাই মিস করলাম। ডাউকি রিভারটা কিন্তু খুবই সুন্দর, আপনারা যারা যাবেন একটু সময়টা দেখে যাবেন, আর চাইবেন যাতে একটু দিন থাকতে এই নৌকাটা উপভোগ করতে। এই নৌকা করে ওরা 20 মিনিটের মতন ঘোরায়, আর ভীষণই সুন্দর লাগে, জলের কালারটা ভীষণ সুন্দর। কিন্তু আমরা যে সময়টা গিয়েছিলাম নৌকাতে করে গেলে সেই জিনিসগুলোই আমরা দেখতে পেতাম না, জলের কালার, তারপরে আশেপাশের নুড়িগুলো, জলের তলাটা, সে কারণে আমরা আর নৌকাতে উঠলাম না। তাও স্যার বলছিলেন যে নৌকাতে উঠবো, অন্ধকার হয়ে গেছে, যদি একটু টাকাটা কম করা যায়, কিন্তু ওখানে ফিক্সড রেট হচ্ছে একটা নৌকাতে 3 জনই উঠবে 800 টাকা করে। তো আমরা আর অন্ধকারের জন্য আমরা সবাই বারণ করলাম যে কিছুই যেখানে দেখা যাবে না তো নৌকাতে উঠে আর কোনো লাভ নেই। তো আমরা ওই আশপাশটা একটুখানি ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। খুব কম খরচে হরিদ্বার, বদ্রীনাথ, কেদারনাথ সব কিছুর ভিডিও দেওয়া আছে, পারলে দেখে নিও। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায়।